দেখেন সবাই এখানে আমরা হচ্ছে নেটওয়ার্ক থিওরেম পড়বো। এটা আপনাদের বেসিক্যালি ইলেকট্রিক্যাল সার্কিট 1-এ কমপ্লিট করে আসার কথা ছিল। এই পর্যন্ত মানে এই পর্যন্ত আচ্ছা আপনারা সার্কিট 1-এ কমপ্লিট করে আসবেন, কিন্তু হয় নাই। আর আমরা এবার একটা টান দিব মানে হচ্ছে যে আমরা এই ফাইনাল টার্মে এসে আমরা যতটুকু পারা যায় আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আর নেটওয়ার্ক থিওরেমে আমরা কি কি পড়বো? আমরা এখানে অনেকগুলো থিওরেমই আছে, আমাদের সুপারপজিশন আছে, এগুলো অনেক সময় লাগে, সব সময় লাগে তা না। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা থিওরেম আমরা পড়বো সেটা হচ্ছে নর্টন এবং থেভেনিন এবং নর্টন, ঠিক আছে? এই দুইটা। সো এই দুইটা আসলে আলাদাভাবে পড়ার কোনো উপায় কোনো দরকার নাই, যদিও নিয়ম দুইটা আলাদা। এখানে আপনার বইতে আলাদা আলাদা নিয়ম দেওয়া আছে। তবে আমি মনে করি আপনি যদি থেভেনিন ভালো মতো পড়তে পারেন, আপনি ওইটা দিয়ে কমপ্লিট করে পরে ওইটাকে নর্টনে কনভার্ট করতে পারবেন। আপনার আলাদাভাবে নর্টন শেখার কোনো প্রয়োজন নাই, আপনি শুধু থেভেনিন শিখলেই। আর যেহেতু আপনি অলরেডি সোর্স কনভার্সন শিখে ফেলছেন, তাই না? যে মনে আছে আমরা প্রথম যে টপিকটা পড়ছিলাম এই সেমিস্টারে, সোর্স কনভার্সন, ওই মেথডটার মাধ্যমে আপনি চাইলে থেভেনিনকে নর্টনে কনভার্ট করতে পারবেন, একদম ইজি। অথবা নর্টনকে থেভেনিনে কনভার্ট করতে পারবেন, খুবই সহজ। তো এই জন্য আমরা আলাদাভাবে নর্টন এবং থেভেনিন পড়বো না, আমরা শুধু থেভেনিনটাই পড়বো। তো আমরা দেখি থেভেনিনটা কোথায়, কত নাম্বার পেজে, আপনারা একটু লিখে রাখেন। আর যারা একটু নেটওয়ার্কের সমস্যার কারণে বুঝতে পারতেছেন না, তাদেরকে আমি আজকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। এই ভিডিওটা, এই যে আমরা যে ক্লাস করবো আজকে, ওই ক্লাসটা ভিডিওটা দেখে বা ডাউনলোড করে আপনারা পড়তে পারবেন খুব ইজিলি। আচ্ছা, এই যে চলে আসছে থেভেনিন থিওরেম, আমাদের পেজ নাম্বার 356। 356 পেজে আমাদের আছে থেভেনিন থিওরেম। এখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এরকম, এই যে একটা ইকুইভ্যালেন্স সার্কিট দেখতে পাচ্ছেন, একটা কারেন্ট সোর্স, একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্টর আছে। ভোল্টেজ সোর্সটার নাম কি দেখেন সবাই, একটু দাঁড়ান, একটু জুম করি। ভোল্টেজ সোর্সটার নাম হচ্ছে ইটিএইচ, মানে ই মানে হচ্ছে ভোল্টেজ, মানে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ভোল্টেজ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর কি, ই দিয়ে ভোল্টেজ বোঝানো হয়। আর টিএইচ মানে থেভেনিন, আর টিএইচ রেজিস্ট্যান্স অফ থেভেনিন। সো এই দুইটা দিয়ে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট করব। তার মানে আমাদের সার্কিটটা যত বড়ই হোক না কেন, আমরা সার্কিটটাকে ছোট করতে 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 আমরা এই জায়গায় নিয়ে আসব। এবং দুইটা প্রান্ত দেখা যাচ্ছে, এ আর একটা বি। এই এ বি এর মধ্যে থাকবে হচ্ছে আমাদের লোড, যেটাকে আমরা ছোট করব না, যেটাকে আমরা চেঞ্জ করব না, ওইটা থাকবে এখানে। সো এটার মেথডটা আমরা একটু দেখে আসি একটু। এই যে দেখেন মেথডটা, আপনাদের পরীক্ষা হলে কিন্তু এটা আসতে পারে। পরীক্ষার মধ্যে মানে কি মনে করেন যে কিছু থিওরি তো দেওয়া লাগে, কিছু থিওরি না দিলে তো আপনাদের আসলে পরীক্ষা কমপ্লিট করা যায় না, কারণ ম্যাথ সবাই ভালো পারে না, সবাই ভালো করতে পারে না। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিছু থিওরি দেই, যদিও এইটা একদমই দরকার নাই, কারণ হচ্ছে আমরা যদি ম্যাথটা করতে পারি আলটিমেটলি এইটাই আসলে ম্যাথ, মানে এই নিয়মটাই আসলে ম্যাথের নিয়ম। তবে দেখেন সবাই আগে রিমুভ, আমরা শুরু করলাম। ফার্স্ট রুলস যেটা, সেটা হচ্ছে রিমুভ দ্য পোর্শন অফ দ্য নেটওয়ার্ক ওয়্যার ইজ দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট ইজ ফর্মড। তার মানে আমরা আমাদের যেই এ বি, যে আমরা একটু আগে দেখলাম এ আর বি দুইটা পয়েন্ট, ওই দুইটা পয়েন্টের মাঝখানে যা থাকবে সেটাকে আমরা রিমুভ করে ফেলবো, মানে সেটাকে আমরা সরাই ফেলবো। গেল। তারপর মার্ক দ্য টার্মিনাল অফ দ্য রিমেইনিং টু টার্মিনাল নেটওয়ার্কস। তার মানে আমরা হচ্ছে ওটাকে মার্ক করব। তারপর আমরা কি করব? 3 নাম্বার, আমরা আরটিএইচ বের করব। আরটিএইচ কিভাবে বের করব? আরটিএইচ বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের অল সোর্সকে রিপ্লেস করে ফেলতে হবে। ভোল্টেজ সোর্সকে আমরা রিপ্লেস করে দিব শর্ট সার্কিট দিয়ে, আর কারেন্ট সোর্সকে আমরা করে দিব ওপেন সার্কিট। মাথায় থাকবে? ভোল্টেজ সোর্সকে আমরা করে ফেলবো শর্ট সার্কিট, ভোল্টেজ হয়ে যাবে শর্ট সার্কিট, আর কারেন্ট হয়ে যাবে ওপেন সার্কিট। এটা একটু মাথায় রাখতে হবে। আমরা যখন আরটিএইচ বের করব, মানে হচ্ছে আমরা যখন রেজিস্ট্যান্স বের করব, দুইটা মেথড আছে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আরটিএইচ বের করতে হবে, একটা হচ্ছে ইটিএইচ বের করতে হবে। এই দুইটা জিনিস বের করতে পারলেই আপনাদের থেভেনিন হয়ে যাবে। আরটিএইচ বের করার সময় আপনাদের সোর্সগুলোকে জিরো করতে হবে। জিরো কিভাবে করব? ভোল্টেজকে করে ফেলবো শর্ট, কারেন্টকে করে ফেলবো ওপেন। তারপরে আমরা অপোজিট পয়েন্ট থেকে দেখেন আমরা হচ্ছে রেজাল্টেন্ট, মানে হচ্ছে আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করার চেষ্টা করব। অপোজিট পয়েন্ট থেকে, মনে রাখবেন এই কথাটা, মনে রাখবেন অপোজিট পয়েন্ট থেকে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স বের করার চেষ্টা করব। তারপর আসি ইটিএইচ। যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ওই দুইটা প্রান্ত, ওই যে এ আর বি দেখলাম না আমরা একটু আগে, এ আর বি, ওই এ আর বি এর দুই পাশে কত ভোল্টেজ থাকবে সেটা আমরা বের করার চেষ্টা করব। সেটাই হয়ে যাবে আমাদের ইটিএইচ। এখন যারা এই থিওরিটা বুঝেন নাই,
কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমি দোষ দিব না, কারণ এটা বেসিক্যালি যদি আমি থেভেনিন না পারতাম তাহলে আমি পড়লে আমি নিজেই বুঝতাম না অনেক সময়, ঠিক আছে? সুতরাং যেহেতু আমি থেভেনিন পারি এই জন্য আমার জন্য সমস্যা নাই, আমি বুঝতেছি। সো এই জন্য আমি বলবো যে এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটু পড়লে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনাদেরকে আমি বুদ্ধি দিব যেটা, সেটা হচ্ছে যে চলেন একটা ম্যাথ করি, ঠিক আছে? সো এই যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটার মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, আরেকটা রেজিস্ট্যান্স আছে, একটা কারেন্ট সোর্স আছে, আর একটা রেজিস্ট্যান্স আছে, বুঝতে পারছি? এবং ফাইনালি একটা আরএল আছে, মানে লোড রেজিস্ট্যান্স, আরএল, লোড রেজিস্ট্যান্স। এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমার কারেন্ট বের করতে হবে। এই যে আইএল দেখা যাচ্ছে এখানে, আইএল একটু জুম করি, হ্যাঁ এবার দেখেন এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে এই আইএলটা বের করতে হবে, এই আইএল। সো এখন এই আইএল বের করাটা অনেক কষ্টকর ব্যাপার, কারণ হচ্ছে আমার এখানে মানে অনেক কমপ্লেক্স সার্কিটটা তো সহজ না, সার্কিটটা অনেক কমপ্লেক্স। এখানে আপনি মেশ, নোড, আরো হাবিজাবি মেলা কিছু ইউজ করতে পারেন, ঠিক আছে? মেশ অ্যানালাইসিস ব্যবহার করতে পারেন বা নোডাল অ্যানালাইসিস ব্যবহার করতে পারেন, ঝামেলা আছে এখানে কিছু। তবে তার থেকে ইজি উপায় হচ্ছে থেভেনিন বের করা, থেভেনিন। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুটোকে ফিক্সড করব। কেন? একটু দাঁড়ান। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই সার্কিটটাকে শর্ট করে এরকম করে ফেলবো। তাহলে যেটা হচ্ছে দেখি, আমরা কিন্তু যার মধ্যে কারেন্ট বের করব
তাকে কিন্তু আমরা চেঞ্জ করি না, তাকে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না, জি কারণ স্যার। ওর মধ্যে কারেন্ট বের করাটাই আমাদের মেইন লক্ষ্য। তো আমরা যেটা করব, যেহেতু ওর মধ্যে কারেন্ট বের করা আমাদের লক্ষ্য, তার মানে ওর আগে একটা পয়েন্ট ধরবো, ওর পরে একটা পয়েন্ট ধরবো। এই পয়েন্টের নাম দিব এ, এই পয়েন্টের নাম দিব বি। তার মানে হচ্ছে এই পয়েন্টের মাঝখানে কোনো কিছু আমরা চেঞ্জ করব না, ও যেমন আছে এমনই থাকবে একদম। ঠিক আছে? আর তারপরে যেটা করব, এই পয়েন্টের বাইরে যা আছে, মনে করেন এই যে নীল কালার দেওয়া যেটা, এই পয়েন্টের বাইরে যা আছে সব কিছুকে আমরা পরিবর্তন করে আমরা এরকম একটা সিম্পল সার্কিটে রূপান্তর করার চেষ্টা করব। দেখেন তো এখন আপনি খুব ইজিলি এর মধ্যে কত কারেন্ট আছে বের করতে পারবেন না? একটা একটা ভোল্টেজ আছে, দুইটা রেজিস্ট্যান্স আছে, পারবেন না কারেন্ট বের করতে? জি স্যার। এখন পারবেন, এখন পারবেন না, কিন্তু এটাতে পারবেন না, কিন্তু এটাতে পারবেন। সো আমরা দেখবো যে কিভাবে এখান থেকে এখানে আসা যায়। ঠিক আছে? সবাই রাজি? জি স্যার। ওকে, আমরা শুরু করলাম। দেখেন, ফার্স্ট এক্সাম্পল দিয়ে শুরু করি, আমরা সহজটা দিয়ে শুরু করি। ঠিক আছে? এক্সাম্পল নাম্বার 6 বলছে যে আমাদের এই রেজিস্টারের মধ্যে কি বলছে, find the Thevenin equivalent circuit for the network in the shaded area of the network, then find the current through the RL for value 2 ohm, 10 ohm and 100 ohm। আচ্ছা, মনে করেন যে আপনাকে এইটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে, এই যে একটু 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 হুম, এই এটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে এটাকে আপনার বের করতে হবে। আপনার ভ্যালু দিয়ে দিয়েছে 2 ওহম। ফার্স্টে 2 ওহমের জন্য করবেন, পরে 10 ওহমের জন্য করবেন, তারপর 100 এর জন্য করবেন। তার মানে এটা হচ্ছে 2 ওহম। সো আমরা 2 ওহমের জন্য বের করি। ঠিক আছে? কিভাবে করব দেখেন, এটা কিন্তু অত সহজ সার্কিট না, ওই আগেরটার মতো সহজ না, মানে হচ্ছে আগেরটা মানে কি, ওই যে লাস্ট থেভেনিনের মতো সহজ না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা এরিয়া তৈরি করলাম করার জন্য। আহা 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 না, সাদা হোয়াইট কালারটা একটা এরিয়া তৈরি করলাম, আমি এখানে ম্যাথটা করব। দেখেন সবাই, সো যেটা করবো সেটা হচ্ছে যে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে এটা হচ্ছে যে এই পার্টটাকে গায়েব করে ফেলতে হবে, উঠাই ফেলতে হবে, খুলে ফেলতে হবে। মানে এই যে এই পার্টটাকে আমি খুলে ফেলবো। খুলে ফেলবো মানে কি, আমাদের একটা একটু একটু হুম, আমাদের কি থাকবে, আমাদের একটা ভোল্টেজ সোর্স থাকবে যেটা হচ্ছে আমাদের 9 ভোল্ট, ওই যে যেমন আছে তেমনই 9 ভোল্ট। তারপর আমাদের একটা রেজিস্ট্যান্স থাকবে যেটা হচ্ছে 3 ওহম। তারপর আমাদের আরেকটা রেজিস্ট্যান্স থাকবে যেটা হচ্ছে 6 ওহম। ঠিক আছে? এই হচ্ছে সার্কিট। আর এখানে আমাদের যেহেতু এটা আমাদের পয়েন্ট এ এবং এটা হচ্ছে আমাদের পয়েন্ট বি, এই পয়েন্ট এ আর পয়েন্ট বি কে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, এটা এখানে ফিক্সড, মনে করেন স্টেপল করে রাখছি আমি, করা যাবে না চেঞ্জ। সো আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদের প্রথম স্টেপ শেষ, সেটা হচ্ছে আমরা আমাদের আরএল কে খুলে ফেলছি, মানে আমাদের এই দুইটা পয়েন্টের মাঝখানে যা ছিল সবকে খুলে ফেলছি, এরকম হয়ে গেছে ফার্স্ট স্টেপ, স্টেপ নাম্বার 1। এবার স্টেপ নাম্বার 2 হবে, যেটা স্টেপ নাম্বার 2 না, আসলে স্টেপ নাম্বার 3 এখন, যেটা হচ্ছে আমাদেরকে আরএল বের করতে হবে, মানে আর থেভেনিন, আর টিএইচ, আর থেভেনিন বের করতে হবে। সেটা কিভাবে বের করব, বলছিলাম কি আপনাদের সব সোর্সকে জিরো করতে হবে, ভোল্টেজকে কি করবেন, শর্ট করবেন, কারেন্টকে ওপেন করবেন। এখানে আমাদের কোনো কারেন্ট সোর্স নাই, সুতরাং চিন্তার কিছু নাই। এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে 9 ভোল্ট, এটাকে আমরা কি করব, শর্ট করব। শর্ট করব। কিভাবে করব, এই দেখেন, করে দিলাম শর্ট। ঠিক আছে? শর্ট হয়ে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, আমাদেরকে এই প্রান্ত থেকে, আমি বলছিলাম না অপোজিট প্রান্ত থেকে বের করতে হবে। জি অপোজিট স্যার। প্রান্ত মানে কি, মানে এই যে এখানে আপনার এ বি আছে, এই জায়গায় এ বি আছে, এ বির অপোজিট প্রান্ত থেকে আপনাকে আর থেভেনিন বের করতে হবে, আর টিএইচ। কিভাবে করবেন দেখেন তো, আপনি যদি এই দিক থেকে তাকান, আপনার কয়টা রেজিস্টার দেখা যাচ্ছে, দুইটা না, একটা হচ্ছে এই যে 3 ওহম আর একটা হচ্ছে 6 ওহম। এরা কি সিরিজ নাকি প্যারালাল? স্যার প্যারালাল স্যার। প্যারালাল। সবাই ভেরি গুড, প্যারালাল। যদি প্যারালাল হয়, প্যারালাল বের করার ফর্মুলা কি, আমি আপনাদের ইজি মেথড দেখাইছিলাম, 3 ইনভার্স জি স্যার, 1, 3 ইনভার্স প্লাস 6 ইনভার্স হ্যাঁ ইনভার্স হোল ইনভার্স। হোল ইনভার্স, একদম ইজি। কারণ আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন, এইভাবে করলেই হয়ে যাবে। আমি আমি ক্যালকুলেটর ব্যবহার করে বের করতেছি, 3 ইনভার্স 6 ইনভার্স হোল ইনভার্স, আসলে 2, অ্যান্সার বের হচ্ছে 2।
2 ওহম, ঠিক আছে? তার মানে আমি এখানে লিখে রাখলাম RTH RTH হচ্ছে আপনার 2 ওহম, ঠিক আছে? এবার আসি আমরা ইটিএইচ বের করার জন্য। এখন ইটিএইচ বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আবার আমি একটু এই জায়গাটা পরিষ্কার করে ফেললাম, পরিষ্কার করে ফেললাম। ব্যাটারিটাকে ফেললাম, এটা হবে 9 ভোল্ট ছিল, এটা প্লাস, এটা মাইনাস। আমাদেরকে দেখতে হবে এই মাথায়, মানে এখানে আর এখানে আমাদের কত ভোল্টেজ আছে, এই ভোল্টেজটাই কিন্তু আমার, কার কথা হইতেছে এত, একটু 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 সাবধান, হ্যাঁ একটু ইয়ে করেন, মিউট করেন, সমস্যা নাই। দেখেন এখন এই এখানে কত ভোল্টেজ আছে এই দুই মানে তার মানে হচ্ছে আমি যদি একটা মাল্টিমিটার নেই, মাল্টিমিটার নিয়ে যদি আমি এখানে রেড পিন আর এখানে যদি ব্ল্যাক পিন ধরি, তাহলে আমাদের কত ভোল্টেজ পাওয়া যাবে, এটাই হচ্ছে আমার ইটিএইচ। বলেন তো, আমি যদি এখানে প্লাসে, এই প্লাস পয়েন্টে মানে এ পয়েন্টে আমি যদি একটা মাল্টিমিটার ধরি আর বি পয়েন্টে যদি একটা মাল্টিমিটার ধরি, মাল্টিমিটার দুইটা পিন ধরি, আমাদের কত ভোল্টেজ পাওয়া যাবে? 9 ভোল্ট পাবো, নাকি এই 6 এর মধ্যে যত ভোল্টেজ আছে তত ভোল্ট পাবো? স্যার 6 এর মধ্যে যত আছে সেটা পাবো। এক্স্যাক্টলি, খুবই খুবই ভালো বলছেন, ভেরি গুড। তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি বের করি ইটিএইচ। বের করার উপায় কি? দেখেন তো, যেহেতু আমার এখানে দুইটা ভোল্টেজ, দুইটা রেজিস্ট্যান্স আছে, তার মানে আমার এখানে একটা ভোল্টেজ ডিভাইড হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি ভোল্টেজ ডিভাইড করি, 6 ইন্টু 9 ভোল্ট, এই যে 6 এর সাথে 9 ভোল্ট গুণ, ডিভাইডেড বাই 3 প্লাস 6, ভেরি গুড পার্সেন্ট। তাহলে কত হলো আপনাদের দেখেন তো? 3.6 স্যার। 3.6 কোথা থেকে আসলে 3.6? স্যার 9 ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে এবার? জি কারণ স্যার দেখেন এই যে 3 প্লাস 6 9 হয়ে যায়, 9 9 কাটা যায়, থাকে 6 ভোল্ট। ওকে, ও আচ্ছা, এটা তো আলাদা। বুঝছেন সবাই? জি জি স্যার স্যার। জি স্যার জি স্যার। তাহলে আমাদের ইটিএইচ বের হলো হচ্ছে 6 ভোল্ট, ঠিক আছে? যেহেতু আমাদের এটা বের হয়ে গেছে, আমরা কিন্তু খুবই সহজেই যেটা করতে পারি সেটা হচ্ছে যে, সিম্পল সার্কিট আঁকতে পারি। হ্যাঁ সিম্পল সার্কিট রাখতে পারি। একটা সিম্পল সার্কিটটা কিভাবে আঁকবো, এই যে এটা হচ্ছে আমাদের সিম্পল সার্কিট। ভোল্টেজ সোর্সটা এখন শর্ট করে দেওয়া যায় স্যার। না না না, দেখেন আমাদের কাজ তো শেষ, আমাদের দুইটা জিনিস বের হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমাদের সার্কিট, এটা হচ্ছে আমাদের পয়েন্ট এ, এটা হচ্ছে আমাদের পয়েন্ট বি। এইটার নাম কি? এটার নাম কিন্তু E1 না, এটার নাম এখন ইটিএইচ। কত ভ্যালু, কত? স্যার 6 ভোল্ট। 6 ভোল্ট, হ্যাঁ। এটার নাম কিন্তু আর R1 R2 না, এটার নাম কি? RTH, ঠিক আছে? সো এটা হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে 2 ওহম। 2 ওহম। একদম সহজ, সিম্পল হয়ে গেছে। এখন আপনি আপনার যে জিনিসটাকে আপনি উঠাই ফেলছিলেন, মনে আছে যে RL, লোড রেজিস্ট্যান্স। হ্যাঁ এটাকে নিয়ে আসেন এখন, ঠিক আছে? জি স্যার। এটাকে নিয়ে আসলাম, এটার নাম RL, RLই থাকবে, এটা চেঞ্জ নাই। এটা 2 ওহম ছিল, এটা 2 ওহমই। এখন বলেন তো এটার মধ্যে কারেন্ট কত যাবে? কারেন্ট কত যাবে বলেন তো? I is equal to V divided by R, তাই না? জি স্যার। জি স্যার। এখন V মানে কিন্তু V না, V মানে কিন্তু এখন কি? ETH, তাই না? ইটিএইচ। আচ্ছা, আমি তাহলে এই V এর পরিবর্তে আমি তিন এখানে স্যার। ETH লিখলাম। আর এই R মানে কি? R মানে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স, এই যে RTH প্লাস RL, তাই না? জি স্যার। তাহলে আমি লিখতে পারি না যে 6 ভোল্ট, স্যার 1.5 হ্যাঁ, ডিভাইডেড বাই 2 প্লাস 2, স্যার তার মানে 1.5, ঠিক আছে? 1.5 স্যার। জি স্যার। 1.5। সো এখন যদি আমি 2 এর পরিবর্তে 6 দেই, তাহলে কি হবে? ওই ওখানে স্যার। এই যে এখানে 6 হবে। জি স্যার। যদি আমি 6/8। হ্যাঁ, যদি আমি এখানে 100 দেই, তাহলে কি হবে? 2 প্লাস 100। এই 2 প্লাস 100 হবে। এই তো, আর তো কিছু না। জি স্যার। এইবার দেখেন তো আপনাদের অ্যানসার মিলছে কিনা, দাঁড়ান আসি। মিলছে? এই যে RTH, তারপরে এই যে দেখেন আপনাদের এই যে কি হলো,
আহা, সামনে চলে গেলাম কেন? দাঁড়ান আসি আবার। স্যার বলেন একটা প্রশ্ন জানা ছিল বলেন। স্যার, এই যে এই বইটা কোন রাইটারের লেখা স্যার? এটা এই বইটা লেখা হচ্ছে বয়েল স্টেট, ঠিক আছে, বয়েল স্টেটের লেখা। স্যার আমরা কিভাবে ডাউনলোড করতে পারি এটা? আপনার কি ইয়ে আছে, মানে স্মার্টফোন অথবা আপনার কম্পিউটার আছে? জি জি স্যার, স্যার, আছে। স্মার্টফোন আছে। আমি কি আপনাকে ইয়ে দিব, আপনাদেরকে ইয়ে দেব, কি বলে এটা, যে লিংক স্যার। লিংক দিব? জি জি স্যার। স্যার, গুগল ড্রাইভের লিংক দেন স্যার। দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান, এখনই দিচ্ছি। আচ্ছা এখানে আছে, দাঁড়ান, এই যে আমি পাঠিয়ে দিলাম, দেখেন। এই পাঠিয়ে দিলাম, ঠিক পাইছেন দেখেন। আর এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন দিয়ে দেই, মানে হচ্ছে ম্যাথ গুলার সলিউশন আর কি, ম্যাথ গুলার সলিউশন। হ্যাঁ চলে গেছে, আপনারা ডাউনলোড করে নিন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আমরা আসি আবার। সো এখন কোথায় গেল এটা আমাদের ম্যাথটা? থেভেনিন, এই তো থেভেনিন ছিল, থেভেনিন। সো আমরা কিন্তু ওইখান থেকে এই যে দেখেন 6 ভোল্ট ই থেভেনিন পেলাম। ই থেভেনিন থেকে আমাদের ওই যে, যদি আমাদের ওই যে 2 ওহম থাকে তাহলে কারেন্ট হবে 1.5, 4 10 ওহম থাকলে 0.5, আর 100 থাকলে ওই যে 0.065। দেখেন এটা হচ্ছে আপনাদের বেসিক্যালি আপনাদের মেইন ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে ছোট সার্কিট, ঠিক আছে? এত যে পেঁচাল পারছে তারা, আপনাকে কি এত পেঁচাল পারতে হবে না, এটা আপনাদের বোঝানোর জন্য করছে। এখন আমরা একটা কাজ করি, আমরা একটা বড় সার্কিট করি, ঠিক আছে? জি স্যার। ওকে, এই যে এটা করি, এই যে 8 নাম্বার, ঠিক আছে? এই 8 নাম্বারটা করি। এখানে 8 নাম্বারে আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে আর কিছুই না, শুধু ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। এই যে এটা, এই সার্কিটটার মধ্যে ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি, আপনাকে ইকুইভ্যালেন্ট সার্কিট দরকার হতে পারে কেন? কারণ হচ্ছে যদি আপনি মনে করেন যে এটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে বের করতে হবে, এই রেজিস্টরটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে আপনাকে বের করতে হবে, ঠিক আছে? কি করবেন? জি স্যার। সো আপনি কি যেটা করবেন সেটা হচ্ছে যে এটার উপরে একটা এ ধরবেন, এটার নিচে একটা বি ধরবেন। তার মানে আমি এটাকে ফিক্স করে ফেললাম, এটাকে আমি আর ধরতে পারবো না, এটাকে আমি চেঞ্জ করে দেবো না। এ আর বি দেওয়া মানে হচ্ছে আমি এটাকে ফিক্স করে ফেললাম, আমি এর মাঝখানে কোনো কিছুকে আমি চেঞ্জ করব না, এর বাইরে যা আছে সবগুলোকে আমি চেঞ্জ করে ছোট করে নিয়ে আসবো, ঠিক আছে? সবাই ওকে, রাজি? সবাই দেখেন, আমি জি যেটা স্যার। হ্যাঁ আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি তো জানি যে আমার সার্কিটটা কেমন হবে, আমি তো খুব ভালো মতোই জানি যে আমার সার্কিটটা হবে এরকম। আসি, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হাত দাও, হাত দাও। তাই না? আমি তো জানি যে আমার সার্কিটটা হবে এরকম, এটা হচ্ছে ইটিএইচ, আর এটা হবে কি আরটিএইচ। আরটিএইচ। RTH আমি জানি আমার সার্কিট এরকম হবে। এখন আমাকে এখান থেকে কেমনে এখানে আসতে হবে, এটা আমার ইচ্ছা। এখন আমাকে ভ্যালু, এই আরটিএইচ এর ভ্যালু লাগবে এবং ইটিএইচ এর ভ্যালু লাগবে, আর মাঝখানে কি বসবে বলেন তো? এই যে আমাদের যে আর4 আছে, স্যার লোড। হ্যাঁ আমাদের যে লোডটা আছে, লোডটা বসবে আর4, যেমন আছে এমন, যেই ভ্যালুতে আছে এই ভ্যালুর কোনো পরিবর্তন নাই। সো এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কিন্তু ভ্যালু যেটা বের করতে হবে আমাদের, কিভাবে বের করবো? নাম্বার 1 কি করতে হবে, এই সার্কিট জি স্যার। এটাকে খুলে ফেলতে হবে। না না না, ঠিক আছে, যে খুলে ফেললাম, তাই না? খুলে ফেলার পর যেটা করতে হবে, আমাকে ফার্স্ট বের করতে হবে কোনটা? আমাকে ফার্স্ট বের করতে হবে আরটিএইচ। আমাকে যখন আরটিএইচ বের করতে হবে, আরটিএইচ বের করার সময় যেন কি করতে হয়, আমাদের সোর্স গুলাকে জিরো করতে হয়।
কারেন্ট সোর্স থাকলে ওপেন, ভোল্টেজ সোর্স থাকলে ক্লোজ, তাই না? এখানে কি আমাদের কোনো কারেন্ট সোর্স আছে? না স্যার। নাই। তাহলে আমাদের কি করতে হবে? স্যার ভোল্টেজ voltage source সোর্সকে আছে। শর্ট করতে হবে স্যার। হ্যাঁ, শর্ট করতে হবে। তাহলে কিভাবে করবো? এই যে এইভাবে করব। আমি এই ভোল্টেজ সোর্সটাকে করে ফেললাম, গায়েব করে ফেললাম। এখন এটাকে আমি জাস্ট হচ্ছে ওই কালো কালি দিয়ে এটাকে হচ্ছে আমি শর্ট করে দিলাম। ঠিক আছে? বুঝতে জি, পারছেন? আচ্ছা, যেহেতু আমি শর্ট স্যার। করে ফেলছি, এখন আমাকে দেখতে হবে যে আমাকে আরটিএইচ কিভাবে বের করতে হবে। দেখেন তো এখন এখন আমাকে এই প্রান্ত থেকে না, আমার এই প্রান্তের অপোজিট সাইড থেকে আমাদেরকে বের করতে হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করেন সবাই, যেহেতু আমার এই ওয়্যারটা দেখছেন না, এই ওয়্যারটা জি, কিন্তু স্যার। আমার এই রেজিস্টরটাকে নষ্ট করে ফেলছে, মানে এই রেজিস্টরের প্রভাবটাকে নষ্ট করে ফেলছে, তাই না? জি স্যার, জি, গ্রাউন্ড স্যার। করা আছে। কারণ এটা কিন্তু অলরেডি এই মাথায়ও গ্রাউন্ড, ওই মাথায়ও গ্রাউন্ড, তার মানে আলটিমেটলি এই রেজিস্টার কিন্তু আর ইউজ হইতেছে না। হচ্ছে কি বুঝতে পারছেন আপনারা এটা? জি স্যার, জি, স্যার। বুঝছি। আচ্ছা, এখন আমাদের আলটিমেট সার্কিটটা কেমন দাঁড়ালো? আমাদের সার্কিটটা দাঁড়ালো এরকম, একটা রেজিস্টর, এখানে বি, এখানে এ, এরকম দাঁড়ালো না সার্কিটটা? জি জি, স্যার। একটা হচ্ছে, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 4। বলেন তো এরা সিরিজ না প্যারালাল, 6 আর 4? স্যার প্যারালাল। কেউ আছেন যে সিরিজ বলবেন? না স্যার। কেন প্যারালাল? স্যার হ্যাঁ, বলেন। স্যার যদি লোডটা খুলে ফেলি তাহলে তো স্যার আমি এখানে কানেকশন দেই নাই, যদি কানেকশন না দেই তাহলে তো স্যার সিরিজই হওয়ার কথা স্যার। দেখেন, আমি আপনার এই কোশ্চেনটা আশা করতেছিলাম, ঠিক আছে? কিন্তু না, এটা জি, স্যার। সিরিজ না, আপনি এটা ভুল করছেন, এটা প্যারালালি। কিন্তু কেন সেটা দেখেন। হুম। আমি এই যে প্রান্তটা আছে, এই প্রান্তটা তো আমার ফিক্স, তাই না? এই প্রান্তটা আমার জি ফিক্স স্যার, না? জি স্যার, ফিক্স জি, স্যার। স্যার। এখন আমি চাইলে এই যে 6, একটা অন্য কালার নেই, তাহলে বোঝা যাবে। আমি যদি এই 6 ওহমটাকে আমি যদি একটুখানি ঘোরায় এইভাবে লিখি, দেখছেন কি করলাম? জি স্যার। আর আমি জি এই স্যার। 4 ওহমটাকে এদিক থেকে সরায় এনে এদিকে লিখি, কোনো Okay, সমস্যা স্যার। আছে? কোনো সমস্যা না আছে? স্যার, না না স্যার, স্যার। না না স্যার। স্যার। দেখছেন এদের দুই মাথা ফিক্স না? এদের দুই জি, মাথাও স্যার। কিন্তু ফিক্সড। সো এই জন্য এখন বলেন তো এটা সিরিজ না প্যারালাল? আচ্ছা প্যারালাল, প্যারালাল স্যার। স্যার। প্যারালাল স্যার। এবার বুঝতে পারছেন? আপনার অ্যান্সার পাইছেন আপনি? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, স্যার। এইবার ঠিক, এইবার আমরা তাহলে ফেরত যাই, এটা সাদা করি। তাহলে আমাদের দাঁড়ালো 6 আর 4। আমরা 6 আর 4 দিয়ে আমরা হচ্ছে প্যারালাল করে ফেলবো, ইকুয়াল টু ওই যে 6 ইনভার্স স্যার 2.4 আসবে স্যার। 4। ওকে, 2.4 লিখলাম, 2.4 ওহম, তাই না? তার মানে জি, এটা স্যার। হলো জি 2.4। স্যার, 2.4। এবার আসি আমরা আমাদের কি কোনটা, আমাদের ইটিএইচ। ইটিএইচ। ইটিএইচ বের করার সময় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যে আমরা আমাদের করে ফেলবো, আসি। আমরা এখানে আমাদের ওই ভোল্টেজ সোর্সটাকে আবার ব্যাক আনাবো। কিভাবে আনাবো ব্যাক? কোন দিকে ছিল? এদিকে স্যার। না, এদিকে ছিল মনে হয়, আমি ভুলে গেছি। কত ভোল্ট ছিল এটা? হ্যাঁ, 8 ভোল্ট ছিল এটা, তাই না? 8 8 ভোল্ট। 8 জি স্যার। ভোল্ট, হ্যাঁ 8 হ্যাঁ 8 ভোল্ট ছিল এটা, 8 ভোল্ট। এখানে মাইনাস, এখানে প্লাস, এটা 8 জি ভোল্ট। স্যার। এই ছিল। এখন কিন্তু আমরা ওই যে আবার আমাদের করা যাবে না, ওই যে কি নাম এটার, এই রেজিস্টারকে বাদ দেওয়া যাবে না এখন আর, ঠিক আছে? এখন এটাকে সরাই দিলাম। জি স্যার। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে এই দুই প্রান্তে কত ভোল্টেজ আছে সেটা বের করতে হবে। বলেন তো, যদি আমি একটা মাল্টিমিটার নিয়ে আসি, মনে করেন এই যে এটা আমার মাল্টিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে তার ব্ল্যাক পিন মাইনাস, আর এই জায়গাটা হচ্ছে তার রেড পিন প্লাস। প্লাস। রেড পিনটা ধরবো আমি এতে, আর আমার ব্ল্যাক পিনটা ধরবো আমি বিতে। বিতে। তাহলে আমি কত ভোল্টেজ পাবো এখানে? স্যার R2 এর না, ওখান দিয়ে যেটা যাবে স্যার। R2 এর মধ্যে না R1 এর মধ্যে? স্যার স্যার R1 এর মধ্যে। কারণ দেখেন এখানে R1 এর মধ্যে স্যার। এখানে ধরা আর এই আমার লাল পিনটা এখানে ধরা একই কথা। জি স্যার, জি স্যার, একই কথা। জি স্যার, জি স্যার। হ্যাঁ, জি আর স্যার। আমার ব্ল্যাক স্যার। পিনটা এখানে ধরা আর আমার ব্ল্যাক পিনটা এখানে ধরা একই কথা না? জি স্যার। তো আসলে কি স্যার। আমি কি মাপতেছি? আমি 6 আসলে ওহম। মাপতেছি R1 আমার হচ্ছে এই যে R1 এর মধ্যে কত ভোল্টেজ আছে সেটা।
তো আর জি, ওয়ান স্যার। এর মধ্যে ভোল্টেজ কত আছে সেটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখেন এখান থেকে একটা কারেন্ট বের হবে না, কারণ এটা তো এদিক দিয়ে বের হবে এখন, কারণ এটা তো নিচে প্লাস। এই কারেন্টটা যে বের হচ্ছে খেয়াল করে দেখছেন, জি স্যার। জি কারেন্টটা স্যার। বের হয়ে এদিক দিয়ে গিয়ে আবার ব্যাক আসবে না? জি জি স্যার। বুঝতে পারছি? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। এখন এখানে কত এই কারেন্টটা বের হয়ে এই যে এই ভোল্টেজটা এখান থেকে কারেন্টটা বের হয়ে এই দুটার মধ্যে গিয়ে আবার ব্যাক আসবে, তার মানে এই 8 ভোল্টটা এই দুটার মধ্যে ভাগ হবে 6 আর জি 4 এর স্যার। মধ্যে, জি স্যার। এবং 6 জি এর স্যার। মধ্যে আমি যা পাবো সেটাই আমার ভোল্টেজ। জি স্যার। তো আমি লিখলাম ETH ইকুয়াল টু 6 ইন্টু 8 ডিভাইডেড বাই 6 প্লাস 4, তাই না? 8 জি হচ্ছে স্যার। 8 ভোল্ট, 6 হচ্ছে 6 ওহম। কত আসে? জি স্যার 6 ইন্টু 8 ডিভাইডেড বাই 10। স্যার স্যার 3.4238 কি পান আপনারা? এটা 4.8 আসে। জি স্যার 4.8। ও সরি স্যার আমার ভুল হয়েছে হ্যাঁ 4.8 ভোল্ট, ঠিক আছে। এখন এখানে একটা জি স্যার। ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে আমরা কিন্তু আমাদের রেডটা দিছিলাম হচ্ছে এতে, তাই না? জি স্যার জি স্যার। আমাদের রেডটা দিছিলাম এতে আর ব্ল্যাকটা দিছিলাম বিতে, তার মানে আমাদের রেডটা হওয়ার কথা প্লাস আর ব্ল্যাকটা হওয়ার কথা কি মাইনাস। মাইনাস। কিন্তু আমাদের কারেন্ট যেহেতু বি মানে বি দিয়ে ঢুকতেছে, তার মানে অ্যাকচুয়ালি আমাদের এটা হবে প্লাস, এইটা হবে মাইনাস, তাহলে আমাদের একটা ঘাপলা হয়েছে না, প্লাস মাইনাস উল্টাপাল্টা হয়ে গেছে না? জি জি স্যার স্যার। এই কারণে আমরা নেগেটিভ আমাদের ভোল্ট পাবো ফাইনাল স্যার। রেজাল্টে একটা নেগেটিভ ভোল্টেজ পাবো, ঠিক আছে, -48। তার মানে কি আমরা ভুল করছি কোথায়, কোথায় ভুল করছি বলেন তো? স্যার আমরা ওই এই মাল্টিমিটার লাগাইতে ভুল করছি ইটিএস স্যার। স্যার ডিরেকশনে হ্যাঁ আমরা মাল্টিমিটার লাগাইতে ভুল করি নাই, আমাদের মাল্টিমিটার ঠিকই আছে। আমাদের এ যেটা দেওয়া থাকবে ওইটাই আমাদের মাল্টিমিটার, মানে এ আর বি, আচ্ছা স্যার। ঠিক আছে, ওইটা তো স্যার। দেওয়া। আমরা আমাদের থেভেনিনের যে সার্কিটটা আছে ওইটাকে আমরা এখন চেঞ্জ করে ফেলবো। জি স্যার। দেখছেন যে মাইনাস হবে উপরে, প্লাস হবে জি নিচে, স্যার। এটা মাইনাস এটা প্লাস। সো এটা হবে কত? 4.8 4.8 8 ভোল্ট। ভোল্ট। এখন বের করতে পারবেন এটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে? জি স্যার। কারেন্ট আর এদিক জি দিয়ে স্যার। যাবে না, কারেন্ট এদিক জি দিয়ে স্যার। যাবে না, কারেন্ট কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে স্যার নিচ দিয়ে যাবে স্যার। হ্যাঁ কারেন্ট নিচ নিচ দিয়ে দিয়ে স্যার যাবে। নিচ পয়েন্ট দিয়ে দিয়ে। হ্যাঁ নিচ দিয়ে, এদিক দিয়ে বি দিয়ে এ যাবে। কত বি কারেন্ট দিয়ে যাবে? যাবে স্যার। কত কারেন্ট হবে? ই থেভেনিন ডিভাইডেড বাই R4 প্লাস হুম। আর থেভেনিন। RTH আর থেভেনিন। হ্যাঁ একদম বুঝছেন আপনারা সবাই, তাই না? জি আচ্ছা স্যার। এবার আমরা আমাদের অ্যানসার চেক করি, 4.8 আর 2.4। এই দেখেন ওরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাই দিছে। আমাদের অ্যানসার বের হচ্ছে 2.4 ওহম আর এখানে আছে 4.8 ভোল্ট, পাইছেন না? জি স্যার। আর দেখেন তো চেক করে আমাদের এটা ঠিক আছে না? এই যে মাইনাস প্লাস। জি স্যার। জি স্যার। এবার আপনারা বলেন যে ক্লাস কেমন লাগে আপনাদের? আপনারা যেহেতু একদম নিউ স্টুডেন্ট, আমাদের কিন্তু এই মানে এই ফিডব্যাকটা নেওয়া খুব জরুরি। জি স্যার, ভালো লাগে ক্লাস। আপনারা আমার পড়া বুঝেন ঠিক মতো? জি স্যার, অনেক ইজিলি স্যার, অনেক মানে ছোট ছোট স্টেপস থেকে মানে বোঝার মতো ক্ষমতা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আপনারা লেগে থাকেন, ঠিক আছে, আর লেগে থাকলে ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আচ্ছা স্যার আমরা কখনো ভাবিনি জি যে স্যার। এই লেভেলে এসে এত ছোট ছোট জিনিসগুলো এত সুন্দর করে শিখতে পারবো। কেন ভাবেন নাই কেন? ভাবছিলাম যে মনে হয়তো অনেক শর্ট করেই অনেক বড় বড় জিনিসগুলা শিখতে হবে তো। আসবে আসবে সামনে আরো আসবে, আরো অনেক বড় বড় কঠিন কঠিন জিনিস আসবে, বুঝতে হবে সেগুলো, ঠিক আছে। আর হয়তোবা আপনাদের সামনাসামনি আপনাদের ক্লাস নিতে পারলে আরো অনেক ভালো হইতো, মানে জি অনেক স্যার, জি ভালো স্যার। বুঝতে পারতেন আরো। আর এই সার্কিট কোর্সটা আমি আগে নিতাম না, ঠিক আছে, সার্কিট কোর্সটা আমি প্রথম 5 বছর আমি নেই নাই, ঠিক আছে, প্রথম 5 বছর আমি সার্কিট কোর্সটা নেই, সার্কিট কোর্সটা অন্য কেউ নিত, অন্যরা নিত। পরে আমি আর আপনাদের নাহিদ স্যার দুইজনে মিলে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, যেহেতু স্টুডেন্টরা অত ভালো বুঝতেছে না, স্টুডেন্টরা অত খুশি না, মানে শুরুর দিকে, কারণ শুরুর দিকে স্টুডেন্ট যদি ভালো না বুঝে তাহলে আলটিমেটলি আপনি পরে গিয়ে আর কিছু বুঝবেন না,
জি স্যার। এটাই স্যার, বেসিক গুলোই আমাদের হ্যাঁ, স্যার আপনাদের গ্রো হ্যাঁ, হয় না আর কি। গ্রো না হলে সমস্যা। এই জন্য পরে আমরা ডিসিশন নিলাম, ঠিক আছে আমরা এটা কাজ করছি, এই কাজটা করছি আমরা 45 ব্যাচ থেকে, যে ঠিক আছে আমরা তাহলে 45 ব্যাচ থেকে আমরা হচ্ছে নিচের দিকে নেমে আসবো। আমরা নর্মালি উপরের দিকে পড়াইতাম, উপরের ব্যাচগুলো যেমন 11 10 সেমিস্টার গুলো। এখন আর আমরা ওই ব্যাচগুলোতে পড়াই না, এখন আমরা দুইজন নিচে নেমে আসছি যাতে হচ্ছে আপনাদের সাথে এই ক্লাসগুলো নেওয়া যায়। আমার আমার প্ল্যানটা হচ্ছে যেহেতু অনলাইনে ক্লাস করতেছি, আমরা ক্লাস কম করব, কিন্তু আমরা যতটুকুই করব ওটা ভালো মতো বুঝবো, জি স্যার। যাতে হচ্ছে আপনারা ওটা কমপ্লিট করতে পারেন। তো এখন আপনাদেরকে আমি একটা ম্যাথ দেই, আপনারা ম্যাথটা 5 মিনিটের মধ্যে করবেন, করে হচ্ছে আমাকে এখানে শেয়ার করবেন, ঠিক আছে, অথবা আমাদের এই ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে। স্যার স্যার কারেন্ট সোর্সের ব্যাপারে একটু বললেন স্যার। হ্যাঁ, কারেন্ট সোর্স, আমি কারেন্ট সোর্স সহই ম্যাথটা দিব আপনাদেরকে, ঠিক আছে, কারেন্ট সোর্স সহ ম্যাথ দিব। দেখেন আমি এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে যে ম্যাথটা দিচ্ছি, ম্যাথ দেওয়ার পরে আমি আপনাদের রেকর্ডিংটা সামান্য পজ করব। ওকে, ওকে স্যার। কারেন্ট সোর্সের ম্যাথ সহ কোনটা আছে, আচ্ছা এক্সারসাইজে যাই, এক্সারসাইজে যাই আমরা, ক্যাপাসিটর উপরের দিকে যাই, থেভেনিন, দাঁড়ান নর্টন, থেভেনিন পারলে নর্টন পারবেন, একদম সহজ। আচ্ছা এই যে থেভেনিন, এই যেটা, চলেন আমরা এটা করি। না এটা না, এটা করা যাবে না। এটা কেন করা যাবে না আমি বলে দেই, কারণ হচ্ছে যে আলটিমেটলি আমাদের এ আর, এটা আমরা পরে করব, এ আর বিটা আমাদের এই সোর্সের মধ্যে দিছে, সো এটা আমরা আপাতত স্যার স্যার আপনার তো স্ক্রিন শেয়ার নাই, বুঝতেছি না কি ও দেখাচ্ছেন। আচ্ছা আচ্ছা, সরি ভুলে গেছি আমার, এটা বলবেন সাথে সাথে। আচ্ছা এটা এখন না, এটা একটু পরে করব, আগে আমরা অন্য একটা ট্রাই করি। এটা একটু বেশি সহজ। আচ্ছা আমরা এটাই করি, দেখেন আমরা এটাই করব, তবে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার পছন্দ মতো আমি একটা ইয়ে দিব, এ বি দিব। এখানে আপনাদের যে এ বিটা দেওয়া আছে, এই এ বিটা আমার পছন্দ না, এটা আমরা পরে করব, এটা একটু বেশি কঠিন, আপাতত এখন না, একটু পরে আমরা যাব। আপনাদের জন্য আরেকটু সহজ করে দেই, আমি এখানে দিব এ, আর এখানে দেব কি বি। বি, ঠিক আছে, এ আর বি। এই এ আর বি এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, কোন দিকে যাচ্ছে আমি জানি না, আপনারা ঠিক করবেন, কত কারেন্ট যাচ্ছে আপনারা বের করবেন থেভেনিনের মাধ্যমে। তো আপনাদের কোশ্চেনটা হচ্ছে কি, আপনারা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করবেন, মানে ওই যে আরটিএইচ ইটিএইচ আর হচ্ছে এই যে আর3, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করবেন, আরটিএইচ ইটিএইচ এর ভ্যালু বের করবেন, আর এই রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা আপনারা বের করবেন। সো আপনাদের কত মিনিট টাইম লাগবে বলেন? স্যার প্রথম দিন আজকে ক্লাসে একটু তো সময় লাগবে। আচ্ছা আপনাদেরকে আমি 10 মিনিট টাইম দিলাম, হবে না? জি স্যার। হ্যাঁ আমি আপনাদের 10 মিনিট টাইম দিলাম, এই 10 মিনিটের জন্য আমি আমার হচ্ছে ওই যে রেকর্ডিংটা স্টপ করব, ঠিক আছে। সো এই সার্কিটটা সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন আগে, অথবা তুলে নেন খাতা, কারণ আমি এখনই শেয়ারটা বন্ধ করব একটু, ঠিক আছে। জি স্যার। আপনার 10 মিনিটের মধ্যে এটা আপনার করেন। আমি ঘড়ি ধরলাম, এখন বাজে হচ্ছে 5টা 24, আমি একটু নামাজ পড়ে আসবো, আপনার এর মধ্যে করেন, আর আমরা 5টা 34-এ ব্যাক করব, ঠিক আছে। যারা এই কোর্সে ভালো করতে চান অথবা যারা ইঞ্জিনিয়ারিং এ ভালো করতে চান, আমি আশা করব আপনারা নিজেরা এটা করবেন, সলভ করবেন, ফাঁকি মেরেন না প্লিজ। জি স্যার। ওকে, করে আমাকে ফেসবুকে ওই গ্রুপের মধ্যে ছবি দেন, ঠিক আছে। দেখি এখন আপনাদের ইসের কি অবস্থা, ম্যাথের কি অবস্থা, আপনারা কি ম্যাথটা পেরেছেন? স্যার আরটিএইচ আর ইটিএইচ বের করেছি স্যার। হ্যাঁ ওই দুটো বের করতে পারলেই তো এনাফ, আর তো কিছু লাগে না। জি স্যার। সো আপনারা আচ্ছা আমি এখানে নিজে একটু ট্রাই করি, দেখি যে কি অবস্থা। অ্যানসার গুলো কি একটু বলবো স্যার? না একটু দাঁড়ান, আমি করতেছি, আপনারা মিলিয়ে নেন। জি স্যার। আমি খুব মানে খুব দ্রুত করব এটা। জি স্যার। হোয়াইট Yes, it is. সো আমাদের এ হচ্ছে এখানে
বি হচ্ছে এখানে। সো আমরা সবার আগে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই পার্টটাকে গায়েব করে ফেলবো। এই, তাই না? এই গায়েব করার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের মেইন সার্কিটে চলে যাই। আমাদের মেইন সার্কিটটা হচ্ছে এটা। এখানে তারপরে আমাদের একটা রেজিস্টার আসবে RTH, তারপরে আমাদের আসবে A, তারপর আসবে B, তাই না? এই আমাদের কাজ, আর কিছু না আলটিমেটলি। আর আমাদের এখানে ভোল্টেজ সোর্সটা কত, রেজিস্ট্যান্সটা কত ছিল? 3.9 স্যার। 3.9। তো এটা লিখে রাখলাম আমি যাতে না ভুলে যাই। ওহম, এটা A, এটা B, RTH, ETH। এই প্লাস মাইনাসটা একটু ঝামেলা করতে পারে, এটা আপনারা পরে ঠিক করবেন, ঠিক আছে? আগে মাথায় রাখেন যে এটা এরকমই হবে। জি স্যার। ওকে, সো আমাদের যেটা করতে হবে সবার ফার্স্ট যেটা করতে হবে, আমরা আমাদের সোর্স গুলাকে গায়েব করে ফেলবো। কিভাবে গায়েব করব? এই যে আমাদের যেহেতু এটা ভোল্টেজ সোর্স, এই যে হয়ে গেল গায়েব, এবং এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে শর্ট, তাই না? শর্ট। শর্ট হয়ে যাবে। সো আমি এটা শর্ট করে দিলাম, এই যে শর্ট। আর আমাদের একটু দাঁড়াও, আর আমাদের যেটা করতে হবে, আমাদের কারেন্ট সোর্স যেটা আছে সেটা কি করতে হবে? ওপেন। এটা হয়ে যাবে ওপেন, একদম সহজ। এই যে হয়ে গেল ওপেন। সো এই এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখন বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে RTH। RTH কিভাবে বের করব? আমাদের RTH বের করতে হবে এই মাথা থেকে। কেন? কারণ আমাদের এটা হচ্ছে AB, অপোজিট সাইড। সো এখানে খেয়াল করে দেখেন, আপনার এই আর এই আর এরা কিন্তু প্যারালাল না? জি স্যার। এরা দুইটা মিলে হয়ে যাবে একটা। 3.9 স্যার। কিভাবে আসলো 3.9? ভুল করছেন। স্যার দুটো প্যারালাল করলে স্যার। স্যার 0.83 স্যার। ও সরি স্যার, ওটা তো এই আপনি সবসময় ভুল করেন, এটা কিন্তু কিলো প্লাস 2.7। কত আসে? 1.2 ইনভার্স 2.7 ইনভার্স 4 ইনভার্স 0.83 0.83 কিলো ওহম, তাই না? এটা একটা হয়ে গেল। তখন কিন্তু আপনার তখন কিন্তু আবার এটা সিরিজ। জি স্যার। তো এটার সাথে 4.7 যোগ হবে স্যার 5.5 কিলো ওহমস। 5.5 কিলো ওহম। তার মানে আপনার RTH দাঁড়ালো 5.5। জি স্যার। এটা পাইছেন সবাই? জি স্যার, হচ্ছে স্যার। গুড। হ্যাঁ গুড। 5.53। ওকে 5.53, গুড। এবার আসেন আমরা কি করব? এবার আমরা আমাদের ভোল্টেজ সোর্স, ETH, কারেন্ট সোর্স কি করব? আমরা ব্যাক করে নিয়ে আসব, ঠিক আছে? এখন একটা বিপদে পড়তে পারি আমরা। এখন আমরা একটা বড় বিপদে পড়বো, সেটা হচ্ছে যে আমরা এখানে এই জায়গায় কত ভোল্টেজ আছে সেটা বের করতে হবে আমাদের, তাই না? এইটা কিন্তু বের করাটা এত সহজ না। আমি কিন্তু আপনাদেরকে একটা অনেক কঠিন সমস্যা দিচ্ছি এখানে। এই প্রবলেমটা কিন্তু আপনারা এত সহজে বের করতে পারবেন না। যদিও আমি ম্যাথটা দেওয়ার আগে চিন্তা করতে পারি নাই জিনিসটা এত প্রবলেম হবে, কিন্তু এখন যেহেতু আমি নিজে করতেছি, আমার কিন্তু এখন মনে হচ্ছে এটা আপনারা পারা উচিত না, পারা কথা না। পারছেন কি কেউ? স্যার আমি ট্রাই করছি স্যার, 4.78 ভোল্ট আসছে স্যার। 4.78 ভোল্ট। জি স্যার। আচ্ছা, কিভাবে ট্রাই করছেন? স্যার ওই যে 4.7 যেই কিলো রেজিস্টারটা আছে, তারপর আচ্ছা একটা কাজ করা যায়, ঠিক আছে? একটা কাজ এখানে করা যায়, সেটা হচ্ছে আমরা চাইলে এখানে কিন্তু একটা মেশ অ্যানালাইসিস ব্যবহার করতে পারি। বুঝতে পারছি? আমরা এখানে একটা মেশ অথবা একটা নোডাল অ্যানালাইসিস এখানে আমরা ব্যবহার করতে পারি। নোডাল করতে গেলে কি লাগবে? এখানে একটা 0 1, এখানে একটা 2, এখানে হ্যাঁ তিনটা পয়েন্ট লাগবে, 1 2 3, তিনটা ইকুয়েশন আসবে এখানে। আর আমরা যদি মেশ করি তাহলে আসবে কয়টা? এই একটা, এই দুইটা,
হ্যাঁ মোটামুটি এই দুটো আসবে। এখন আমরা নোডাল করব। কেন নোডাল করব? কারণ নোডাল করলে একদম ডিরেক্টলি ভোল্টেজে আসবে, ঠিক আছে? ডিরেক্টলি আমাদের ভোল্টেজে আসবে। সো আমরা কি করব দেখেন, নোডালটা কিভাবে করব। এখন যারা নোডালে আমরা তো ওই যে কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স মিলাই করি নাই, করছে কি? কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স মিলাই কিন্তু আমরা করি নাই। এখন আজকে আমরা একটা নোডালে কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স মিলাই আমরা করব, ঠিক আছে? কিভাবে করব এই দেখেন। সো আমার পয়েন্ট হচ্ছে এখানে, এই পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, তাই না? অথবা এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু একই পয়েন্ট, তাই না? এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ, এই দুটার পয়েন্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স বের করতে পারলেই হবে। এই জায়গার ভোল্টেজ কিন্তু জিরো না? জি স্যার। আর এই জায়গার ভোল্টেজটা আমাদের বের করলেই হবে, কারণ এই জায়গার ভোল্টেজটা বের করলেই তাকে জিরো থেকে মাইনাস করলে আমাদের ভোল্টেজ বের হয়ে যাবে। এখন যদি আমি এখানে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, আমাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নোড বের করতে হবে। নোড নাম্বার 1, আচ্ছা আমি এটা অন্য কালারে লিখি। নাম্বার 1 V0, এটা V0, তাই না? আচ্ছা এটা হবে না, এটুকু হচ্ছে V0, তাই না? জি স্যার। আচ্ছা এবার কালার চেঞ্জ করলাম। এটা দেখেন, এটার নাম দিলাম আমরা V1। কালার চেঞ্জ করলাম, হলুদ দেই। আরেকটা আছে এইটা, ঠিক আছে? এটার নাম দিব কি আমরা? V2। কালার চেঞ্জ করি। আরেকটা আছে, এই দেখেন সবাই, এটা আমরা হয়তো বা ভুলে যাব, খেয়াল করেন এখানে তো, তাই না? দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়াল না? হ্যাঁ, এটার নাম দিব আমরা কি? V3, ঠিক আছে? কি নাম দিব এটা? V3। একটা মজার জিনিস দেখেন, আমরা কিন্তু V3 অলরেডি জানি। জি স্যার। কত বলেন তো? 6 ভোল্ট। এক্স্যাক্টলি, কারণ এই V3 আর V0 এর মাঝখানে কিন্তু আমাদের 6 ভোল্ট, তার মানে V3 আমরা অলরেডি জানি। সো V3 কিন্তু আমাদের বের করতে হবে না। আমরা আগে ইকুয়েশনগুলো লিখি। ইকুয়েশনগুলো লিখি, দেখেন কি হয় ইকুয়েশন। এই কে কথা বলে? সবাই চুপ যান। ওকে, আমরা ইকুয়েশনগুলো লিখলাম। ফার্স্ট কি ইকুয়েশন হবে? V1 এর জন্য সাথে কে কানেক্টেড আছে? 1/2.7 প্লাস 1/1.2 4.7 প্লাস 1/1.2, ঠিক আছে? মাইনাস, এবার দেখি V2 যাক, V2 1/4.7। এবার V3 যাক, কত? 1/1.2, 1.2, তাই না? এই তো ইকুয়াল টু কি? কোনো কারেন্ট আসছে, কোনো কারেন্ট গেছে? এই V1 এর মধ্যে কোনো কারেন্ট আসছে বা কোনো কারেন্ট গেছে? না, কোনো কারেন্ট আসে নাই। কারেন্ট একটা আছে যেটা হচ্ছে V2 এর সাথে কানেক্টেড, V2, V1 এর সাথে না। তো এটাকে আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। এখন একটা মজার জিনিস হচ্ছে, আমরা কিন্তু V3 অলরেডি জানি না? জি স্যার। তো আমরা V3 জায়গায় কি লিখতে পারি? 6 লিখতে পারি না? V3 এর জায়গায় 6 লিখতে পারি না? পারি? জি স্যার। অবশ্যই পারি। তাহলে 6 ডিভাইডেড বাই 1.2, এটা যে 5 আসে, যে কাটাকাটি গেলে যে 5 চলে আসে, 5 -5, এই -5টাকে কিন্তু আমরা ওই পাশে নিয়ে যেতে পারি প্লাস করে। হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই -5টাকে কিন্তু আমরা ওই পাশে প্লাস করে নিয়ে যেতে পারি না? জি স্যার। 6 আর 2 কিভাবে কাটাকাটি হলো স্যার? 6 + 2 না, এটা 1.2।
এটা জি স্যার, 1.2, এটা 1.2 আর 6 ভাগ করলে 5 আসে, তাই বললাম। ও জি স্যার। ঠিক আছে, তো এখন আমি কিন্তু চাইলে এটাকে প্লাস করে নিয়ে ওই পাশে ইকুয়াল দিয়ে কি করতে পারি, 5 লিখতে পারি, পারি না? জি স্যার। আচ্ছা, এবার এটাকে একটু শর্ট করার চেষ্টা করি। 1 ডিভাইডেড বাই 2.7 প্লাস 1 ডিভাইডেড বাই 4.7 প্লাস 1 ডিভাইডেড বাই 1.2 যদি আমরা করি আমাদের পাশে 1.42 v1, ঠিক আছে, 1.42 v1। আর যদি v2 যে বেলায় দেখি তাহলে 1 ডিভাইডেড বাই 4.7 আসে 0.213 0.213। কিভাবে আসলো? এই যে ক্যালকুলেটরে 1/2.7 1/4.7 1/2.7 1.2 প্লাস প্লাস দিলে ইকুয়াল সাইন দিলেই 1.42 আসে। আর এটাতে কি করতে হবে, এটাতে 1/4.7 দিয়ে ইকুয়াল দিলেই আপনার 0.213 আসবে। v2 equal to 5, এটা আমার ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, এটা আমার কি, এটা আমার ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, মাথা থাকবে। ইকুয়েশন নাম্বার 1 গেল আমার। এবার আসি আমরা ইকুয়েশন নাম্বার 2 তে। ইকুয়েশন নাম্বার 2 এর জন্য আমাদের যেটা করতে হবে, আমি আবার সাদা করে ফেললাম, ড্র করা শুরু করলাম। দেখেন সবাই, আমি ইকুয়েশন নাম্বার 2 লিখবো কিভাবে, v2 এর জন্য লিখবো v2। সো আমি v2 কে আগে লিখি 1/4.7 প্লাস 1/1.2 আর আছে কি এটার সাথে কি, না 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 আমি ভুল লিখলাম, আর আছে কি v2 এর সাথে আর কোনো রেজিস্ট্যান্স, শুধু একটাই রেজিস্ট্যান্স, তাই না? জি স্যার। একটাই, মাইনাস v1 ওই একটাই রেজিস্ট্যান্স 1/4.7। v3 এর সাথে কোনো সম্পর্ক আছে v2 এর? এই v2 এর সাথে v3 কোনো সম্পর্ক আছে? হ্যালো, জি স্যার, শুনতেছি। দেখেন দেখেন তো এই না v2 এর স্যার, সাথে ভিক্টরের সাথে নাই স্যার। v3 কোনো সম্পর্ক না, তাহলে আমি লিখতে পারি v3 into 0, 0 তার মানে বেসিক্যালি এটা বাদ, তাই না? জি স্যার কোনো সম্পর্ক নাই, তাহলে আমি লিখতে পারি ইকুয়াল টু, দেখেন তো কোনো কারেন্ট আসছে বা গেছে কিনা। স্যার কারেন্ট আসছে, কারেন্ট সোর্স আছে স্যার। আসছে, আমি লিখবো 18 লিখবো, ঠিক আছে, 18, জি স্যার। তাই না? প্লাস যেহেতু আসতেছে জি, সেজন্য স্যার। প্লাস। এখানে এটা তো বাদ চলে গেল। তো আমি যদি এটাকে একটু সহজ করে লিখি, আমি আগে v1 টা লিখবো 1/4.7 আসছে 0.213 v1 প্লাস 0.213 v2 v3 বাদ ইকুয়াল টু 18। এটা আমার ইকুয়েশন নাম্বার 2। আর আমার v3 এর জন্য ইকুয়েশন লেখা লাগবে না, কারণ v3 আমি অলরেডি জানি। সো এটা আমার ইকুয়েশন নাম্বার 2। যদি আমি ক্যালকুলেটরে এটা সলভ করার চেষ্টা করি আমি দেখি আমার ক্যালকুলেটরে আমি ইকুয়েশন মোডে যাব, ইকুয়েশন। আচ্ছা, ইকুয়েশন মোডে গেলাম, এটা হচ্ছে সিমুলটেনিয়াস ইকুয়েশন, গেলাম, আননোন হচ্ছে 2টা দিলাম। এবার লিখলাম 1.42 মাইনাস 0.213 আর ভ্যালু হচ্ছে 5, আর এখানে হচ্ছে মাইনাস 0.213 প্লাস 0.213 ভ্যালু হচ্ছে 18। যদি আমি সলভ করি আমার x মানে হচ্ছে আমার v1, আমার v1 দাঁড়ায় হচ্ছে 1934 ভোল্ট। কিন্তু v1 আমার দরকার নাই, আমার আসলে দরকার কোনটা? v2 v2।
V2 কত আসে সেটা দেখি। ভুল আসছে, স্যার 103 আসছে। 105 আসছে। একশো 5.48। এটা মনে হয় ভুল, কিন্তু আমাদের প্রসেস ঠিক আছে। ঠিক আছে, আবার আসতেও পারে, তার কারণ হচ্ছে 100 ওই ভোল্ট আসতে পারে স্যার এখানে। স্যার 103.88 আসছে। ও যেটাই হোক, V2 আপনারা হয়তোবা সংখ্যা একটা কম দিছেন বা আমি সংখ্যা একটা কম দিছি, বাট 100-র উপরে আসছে ভ্যালুটা, তাই না? জি স্যার। আচ্ছা, 105 ধরি আমি, 105। আমাদের এই রেজিস্ট্যান্সটা কত ছিল? 3.9। 3.9 kilo ohms. ঠিকই আছে, বুঝছেন কেন ঠিক আছে বলি। আমরা যদি এখানে 3.9 কিলো ওহম ধরি, আমরা যদি 105 ভোল্ট ধরি, এটা হচ্ছে আমাদের থেভেনিন। এটা হচ্ছে আমাদের ফাইনাল থেভেনিন দাঁড়ালো। আমরা আমাদের যেরকম আসছে আমরা ওই রকমই রাখি, সমস্যা নাই। ঠিক আছে, এখন আমাদের এখানে ভোল্টেজ আসছে 105, বা যাদের আপনার 103 আসছে সমস্যা নাই। 105.48 ভোল্ট। আর আমাদের RTH কত বেড়েছিল একটু আগে আমরা যে বের করলাম? হ্যালো স্যার 5.53। 5.53। ঠিক আছে, দেখেন RTH বেরোছে 5. কিলো ওহম কিন্তু, তাই না? জি স্যার। কিলো ohms। আর আমাদের R3 মানে আমাদের এই যে AB, 3.9 কিলো ohms। R3 হচ্ছে 3.9 কিলো ওহম, তাই না? জি স্যার। এখন আমি যদি বলি আপনাকে কারেন্ট বের করেন এর মধ্যে দিয়ে, কারেন্ট কত? 105.48 ডিভাইডেড বাই 5.53 প্লাস 3.9, 0.9. আমাদের কারেন্ট আসতেছে 11.1856 মিলি। কিন্তু কেন মিলি? কারণ ভোল্টেজ ডিভাইডেড বাই কিলো, কিন্তু মিলি আসবে না? জি স্যার। দেখেন থিওরিটিক্যালি স্পিকিং আমাদের কিন্তু অ্যান্সার ঠিক আছে। কেন? কারণ এখানে আছে 18 আছে না? জি স্যার। এই 18-র কিছু অংশ এদিকে যাবে, কিছু অংশ কিন্তু এদিকে যাবে না? রাইট স্যার। দেখেন 18 থেকে যদি আমার 11 এদিকে আসে তাহলেই তো অ্যান্সার হয়ে গেল আমাদের। বাকি 6 সামথিং যাবে এখানে। হ্যাঁ ঠিকই তো আছে। এই যে সোর্সটা আছে, এই সোর্স থেকে কারেন্টটা এদিকে যাচ্ছে, আর এই কারেন্ট সোর্স থেকে কারেন্টটা এদিকে আসতেছে। ঠিক আছে, জি স্যার। তারপরে তারা মিলে তারা এখান দিয়ে গিয়ে আবার ব্যাক করতেছে কিছু অংশ, আর বাকি অংশ এদিকে ব্যাক করতেছে। জি স্যার। আর এই দিক দিয়ে এটা গিয়ে হয়ে আবার ব্যাক করতেছে। ঠিকই তো আছে আমাদের সার্কিট। জি স্যার ঠিক আছে। বুঝতে পারছেন? এই 18 জি থেকে স্যার। 11.1 এদিকে আসবে, তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে, এটা ঠিক আছে। যতই বড় লাগুক অ্যান্সার ঠিক আছে, সমস্যা নাই। কারণ নরমালি আমাদের ভোল্টেজ সোর্স যা থাকে তার থেকে আমাদের থেভেনিনের ভোল্টেজ কম আসে। বাট এখানে আমাদের ভোল্টেজ ছিল 6 ভোল্ট, কিন্তু আমাদের ভোল্টেজ আসে 105। আমি ফার্স্টে দেখে ভাবছিলাম এটা তো ভুল, আসলে এটা ভুল না। কারণ আমাদের এখানে একটা বড় কারেন্ট সোর্স আছে, খেয়াল করে দেখছেন 18 মিলি অ্যাম্পিয়ার, এটা অনেক বড় কিন্তু। জি স্যার। এই কারণে এবার আপনারা বুঝছেন কিভাবে আপনাকে ওই যে মেশ এবং নোডাল ইউজ করতে হবে যদি থেভেনিন করতে হয়। জি স্যার, ক্লিয়ার পারবেন? স্যার। পারবেন? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। ওকে, ঠিক আছে, আমি স্টপ শেয়ার দিলাম। আজকে আপাতত আর আমরা যাব না, ঠিক আছে? আজকে আমরা আর কিছু করব না, আজকে আমরা এখানে